যে পুলিশ সদস্যরা এখনো কাজে যোগ দেয়নি তাদের আর সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা অপকর্মের সাথে জড়িত তাদেরকে কিছুতেই ক্ষমা করা হবে না বলে জানান তিনি। গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও ২৫তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সকালে আনসার ভিডিপি একাডেমিতে সমাপনী অনুষ্ঠানে খোলা জিপে চড়ে তিনি প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। যে পুলিশ সদস্যরা এখনো কাজে যোগ দেয়নি তাদের আর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আজকে আনসার ক্যাডার কর্মকর্তা এবং রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশদের নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি আর কি জানিয়েছেন এই বিষয়ে? তাদের ব্যাপারে একটি করেনি বা চিন্তা করতে এই অন্তর্বর্তী সরকার, সেই বিষয়ে তিনি কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে যারা যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি তাদের আর কাজে ফেরার সুযোগ নেই এবং তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে শাস্তি, সেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানিয়ে দিয়েছেন। এবং তিনি বলছেন এর আগে আনসার সদস্যদের উদ্দেশ্য করে যে স্বৈরাচারী যে সরকার ছিল সেই সরকার বিদায় নেওয়ার পর আনসার বাহিনী এখানে থানাগুলিতে যেগুলো অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, ক্ষতিগ্রস্ত থানা নিরাপত্তায়, ট্রাফিক ব্যবস্থাপনায় আনসার বাহিনী এখানে মোতায়েন ছিল এবং সেখানে তারা আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষায় তারা কাজ করেছেন বলে তিনি আনসার সদস্যকে সাধুবাদ জানিয়েছেন এবং বলছেন যে আনসার সদস্যদের যুগোপযোগী করা এবং এই বাহিনীকে আরো আধুনিক করার জন্য যা যা করার দরকার এই সরকার সেগুলো করবেন বলে তিনি আনসার বাহিনী বা আনসার সদস্যদেরকে আশ্বস্ত করেছেন। এবং আজকে কিন্তু মূলত গাজীপুরে যে আনসার একাডেমি সেখানে রিক্রুট আনসার এবং বিশেষ আনসার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান ছিল এবং সেখানে তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং এখানে যারা প্রশিক্ষণার্থী ছিলেন তাদের মাঠ পাশে উপভোগ করেন, সালাম গ্রহণ করেন এবং পরে তাদের উদ্দেশ্যে কিন্তু দিক নির্দেশনা বক্তব্য রাখেন এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং অনুষ্ঠান শেষেই কিন্তু আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ বাহিনী নিয়ে তাদের নতুন সরকারের চিন্তা ভাবনা করেন এবং যারা এখনো। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।